অনেকেই আজকে নির্বাচনের বয়ান তোলে, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ছাত্র জনতা। আজ পর্যন্ত একজন মানুষও বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা পরের আলাপাগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি। যদি আবারও কেউ নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, আমাদের এই বুকটা সবসময় পাতা থাকবে ইনশাল্লাহ। দেশে যে ভবিষ্যতে কোনো সংকট তৈরি হবে না, দেশে যে ভবিষ্যতে কোনো ক্রাইসিস তৈরি হবে না, তার গ্যারান্টি তো আমরা দিতে পারি না। কারণ আমাদের পেছনের ইতিহাস খুব একটা ভালো না। আমাদের পেছনের ইতিহাস যদি আমরা দেখি, দেখা গিয়েছে যে আমাদের যখন সংকট তৈরি হয়েছে তখন আমরা এক হয়েছি, কিন্তু যখন সংকট কেটে গেছে তখন আমরা আবার বিভাজিত হয়ে গেছি, যার ফলে আমাদের বারবার নতুন কোনো না কোনো সাল এসেছে। ৭১ এসেছে, ৯০ এসেছে, ১৮ এসেছে, সবশেষে ২৪ এসেছে। তো সেই জন্য ঢাকা কলেজের সহযোদ্ধাদের কাছে দেশের প্রত্যেকটা সংকটে আপনারা যেমন বিগত সময়গুলোতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও বাংলাদেশের প্রত্যেকটা সংকটে আপনাদের উপস্থিতি থাকবে ইনশাল্লাহ। আমার আজকে খুব ১১ জুলাইয়ের কথা মনে পড়ছে, যেদিন আপনারা যে স্ট্যাচুটা দেখতে পান, এই স্ট্যাচুটা ক্রিয়েট সেটা বীর চট্টলার রাজপথ থেকে। আমাদের মানুষ ওই দিন খুব বেশি ছিলাম না, সর্বোচ্চ ২০০ জন ছিলাম, আর পুলিশ ছিল ৩০০ জন, তারও বেশি হতে পারে। আমাদের টার্গেট ছিল আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না, যেভাবেই হোক আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। তো ১১ জুলাই আমরা যেটা চট্টগ্রামের মেইন রেল স্টেশন, ওখানে কর্মসূচি ঘোষণা করি। বৃষ্টি ছিল এবং এর আগের দিন সারাদিন বাংলা ব্লকের ছিল, যার ফলে উপস্থিতি কম ছিল। আমরা যখন দেখলাম রাস্তায় প্রায় ৩০০ জন পুলিশ, আমরা শিক্ষার্থীরা ২০০ জন, আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা রাজপথে যেতে পারি, কিন্তু পুলিশ থেকে বারবার আমাদের কাছে মেসেজ আসছিল, আপনারা যাবেন না, এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে স্লোগান দিবেন আর কর্মসূচি শেষ করে চলে যাবেন। এখানে আমার বোনদের কথা অস্বীকার করার সুযোগ নাই, এবং আমি শুধু চট্টগ্রামে না, সারা বাংলাদেশেই দেখেছি জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার বোনদের। যখন আমরা ১১ জুলাই চট্টলার রাজপথে নামতে পারছি না, তখন আমাদের বোনেরা আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে সামনে, বলেছে আপনারা পিছনে আসেন, আমরা সামনে আছি, যা হওয়ার আমাদের হবে, বাট আপনারা পিছায়েন না। আমরা টাইগার পাস পর্যন্ত মার্চ করে যাই পুলিশের ব্যারিকেড ভেঙে। টাইগার পাসে গিয়ে আমাদেরকে চূড়ান্ত ব্যারিকেড দেওয়া হয়, এক চুলো আমাদেরকে যেতে দেবে না। সামনে থেকে ২ জন নেগোসিয়েশন করতেছিল আর পিছনে আমরা ছিলাম। তো আপুরা বলতেছিল যে আপনারা কি যাবেন কি যাবেন না, যদি না যান তাহলে বলেন, আমরা যাব। আমি যখন আমরা প্রথম ব্লক করি রাস্তা, ওই দিন আমি একটা কথা বলছিলাম যে কোনোভাবেই রাজপথ ছাড়বো না, প্রয়োজনে নিজেকে পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দেব, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। বারবার আমার মাথায় এটা ঘুরতেছিল এবং এটা আমাকে গিল্টি ফিল করাইতেছিল যে আমি তো মানে মানুষ যাদেরকে আমি কথা দিছিলাম তাদের সাথে আমি প্রতারণা করতেছি, দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি। তো যখন দেখলাম যে আমার পিছনে আর দৌড়ায় যাওয়ার আর কেউ অবশিষ্ট নাই, আমি সবার পিছনে ডাকলাম সবাইকে, কেউ দাঁড়ায় নাই, কারণ স্বাভাবিকভাবেই দাঁড়াবে না। ছাত্রলীগ এবং পুলিশ মিলে আমাদেরকে অ্যাটাক করতেছিল। তো আমি দাঁড়ায় গেলাম, চোখটা বন্ধ করলাম, বন্ধ করে এমনি দাঁড়ায় গেলাম, বলতেছি যে শুট মি। তো আমি ইন্নালিল্লাহি পড়তেছি আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে। তারপর হঠাৎ করে দেখি যে কেউ একজন আমাকে এসে ধাক্কাচ্ছে,
দেখলাম যে পুলিশে ধাক্কাচ্ছে, 5-6 কিলো দৌড়ায় আসছি আমরা, শরীরে কোনো এনার্জি নেই। তো আমিও পাল্টাপাল্টি ধাক্কাচ্ছি, এক পর্যায়ে পড়ে যাই। তো যেখানে 100 মানুষ ছিল, 30 মিনিটের মধ্যে সেইখানে 2000-এরও বেশি মানুষ হয়ে গেছে। এবং 11 জুলাইয়ের পর থেকে স্বৈরাচারের কোনো বুলেট এদেশের ছাত্র জনতাকে দাবায় রাখতে পারে নাই। কেউ বুলেট ভয় পায় নাই। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে বুলেটের সামনে দাঁড়াবে। স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি। যদি আবারও কেউ নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, আমাদের এই বুকটা সবসময় পাতা থাকবে ইনশাল্লাহ। অনেকে আজকে নির্বাচনের বয়ান তোলে। আমি স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের ছাত্র জনতা। আমি স্বাভাবিকভাবে গ্রামে গঞ্জে বা একদম প্রান্তিক অঞ্চলে গিয়ে মানুষদের সাথে মিশতে পছন্দ করি। যতগুলো গিয়েছি আজ পর্যন্ত একজন মানুষও বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা পরের আলাপ, আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুশ্মন হচ্ছে এই আওয়ামী লীগ। কারণ তারা তাদের সন্তানদেরকে হত্যা করেছে। আপনি কি আপনার সন্তানদেরকে যে হত্যা করবে তাকে এভাবে মাফ করে দিবেন? আমরা এত সুশীল হইতে পারি নাই, সুশীল হইতে পারবো না। যারা আমার ভাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না। তো আমাদের এখন ঐক্য খুবই প্রয়োজন। আজকে ভারতের দাদাবাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে। আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই, দাদাবাবুদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে বাস্তবায়ন হবে না। দাদাবাবুদের সকল ষড়যন্ত্র রুখতে ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে। আমরা পরিশেষে বলতে চাই, এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন, আপনারা কেউ ছাড় পাবেন না। বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি, পাহাড় থেকে সমতল আমরা বাংলাদেশি। এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না। দাদাবাবুদের এজেন্ডা যেও বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে, ভারতের সাথেও সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। কোন এজেন্ডা যদি এই দেশে কেউ বাস্তবায়নের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি জারি থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।